তাই কেউ যদি কোনো রওজায় গিয়ে খাজা বাবার দরগায় গিয়ে সেজদা করছে, বলে জানো আজমির থেকে ঘুরে এসেছি, ঘন ঘন বাদ যাচ্ছে, এলান হচ্ছে অমুক তারিখে বাদ ছাড়বে, নারীরা দল বেঁধে যাচ্ছে, নাজায়েজ, হারাম। দাদা হুজুরকে মানেন না? লেখা আছে দেখবেন দাদা হুজুরের রওজায়, ছোট হুজুরের রওজায় নারীদের প্রবেশ নিষেধ। সিলসিলা মানবেন? মানেন তো? আলেমদেরকে মেনে চলেন। মুর্শিদে মিল্লাত ছিলেন তারা, পরিষ্কার লেখা আছে কবর চুম্বন চলবে না, নারীদের প্রবেশ চলবে না। নির্বিধায় স্বামীটা বাড়িতে আছে আর মহিলাদের পাঠিয়ে দিল। জানেন এই মহিলাদের আজমির জিয়ারত করতে যাওয়া হারাম। যেতে হলে স্বামীদের সাথে যেতে পারে, তবে দূর থেকে সালাম দিতে পারবে, ভিতরে না। দরগায়, হাড়োয়ার দরগায় যাচ্ছে। এ জাতির সবচেয়ে বড় বেদনা, এ জাতির জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয়, আমরা যে ঈমান এমনি তো আমাদের দুর্বল, আর আমাদের কিছু এমন কাজ আছে যার জন্য ঈমান বেরিয়ে যায়, অথচ আদৌ বুঝতে পারি না। এটা হলো আমাদের সর্বদাই সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই নিয়ামতে উজমা, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরে এটা যেন কোনোদিন আমাদের হাত ছাড়া না হয়ে যায়। এখন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আব্বাকে বলেন, আব্বা জান আমি 11টা তারা দেখলাম, সূর্য এবং চন্দ্র দেখলাম সিজদা করছে, ব্যাপারটা কি? আব্বা ইয়াকুব নবী ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকারী, আমার আল্লাহ তাকে স্বপ্নের তাবিল নিজের তরফ থেকে শিখিয়েছিলেন। জোরে বলা যাবে। আব্বা বললেন, ও আমার সন্তান খবরদার খবরদার। আব্বা জান নিষেধ করে বললেন, খবরদার এই খবরটা যেন তোমার ভাইদেরকে তুমি শুনিও না। তোমার ভাইদেরকে শোনালে মানুষ যতই নিজের মাতৃ গর্ভ থেকে, এক গর্ভ থেকে জন্ম নিক, নিজের মায়ের পেটের ভাই হোক, সম্মানের এই যে লড়াই, এটা কিন্তু ভিতরের একটা গোপন লড়াই, এটা বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে বাড়তে বাড়তে বিরাট কিছু তৈরি করে ফেলে। এটা সুপ্ত একটা আগুন, ধিম ধিম করে জ্বলে, মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। নিষেধ করলেন, খবরদার ভাইদেরকে বলো না। কিন্তু আল্লাহর শান ছিল, আল্লাহ শান দেখাবে, যদি বলা যাবে। ভাইরা জানবেও আর আল্লাহ দেখাবে। ইউসুফ নবীকে ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা এ স্বপ্নের ব্যাখ্যা শুনে নাও। 11টা তারা অন্য কেউ নয়, তোমার নিজের ভাইরা হলো 11টা তারা। সূর্য আর চন্দ্র অন্য কেউ নয়, সূর্য হলাম আমি ইয়াকুব, আর চন্দ্র হলো তোমার আম্মা। আমার আল্লাহ তোমাকে এমন নবুয়ত দেবে, আমি বাপও তোমার নবুয়ত মানার জন্য বাধ্য হয়ে যাব। জোরে জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমাকে এমন নবুয়ত দেবে, আমি বাপও তোমার নবুয়তের সামনে মাথা ঝুঁকিয়ে দেব। সুতরাং হলো তাই। তাফসীর তো বিরাট মজাদার জিনিস। 13 পারা 6 পৃষ্ঠায় ওই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বললেন, ফালাম্মা আন জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। ইউসুফ নবীর ঘটনা হলো আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা। এ বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আবার যে বলে যে শোনে তাদের আমলনামায় সওয়াব 10 গুণ করে লেখা হয়। যদি বলা যাবে এটা কোরআনের ঘটনা, ওই জন্য লাভ। এটা কোরআনের ঘটনা, তাই এত সওয়াব। এখন আমি সংক্ষেপ করে আপনাদের বলতে চাচ্ছি যেটা, সেটা হলো আপনারা জানেন ভাইদের খবর হয়ে গেল, জানতে পারলেন, ঘটনা আপনাদের জানা আছে। হিংসা করে কুয়ায় ফেলে দিয়ে এলো, একেবারে কি বলে নুন যুক্ত, নমক যুক্ত একটা কুয়া, এত নোনা, সে পানি খেলে মানুষ বাঁচতে পারে না। ইউসুফকে ফেলে দেওয়া হলো। আল্লাহর শান ছিল, ইউসুফ কুয়ায় পড়ে জীবিত থাকবে, এটাই তোমার আল্লাহর কুদরত। যদি বলা যাবে আল্লাহ যে পারেন, এটাই তো আল্লাহর ক্ষমতা। ভাইরা ফেললো, মারা গেছে ভাবলো, কিন্তু আল্লাহর কি শান, কাফেলা এলো, তুলে নিয়ে গেল। তারা বিক্রি করে ইউসুফ কোথায় ইয়াকুব নবীর সন্তান, আর কোথায় মিশরে গিয়ে এক বাদশার গোলাম হয়ে জীবন যাপন করছে। চলছে হিস্ট্রি। 40 বছর ইয়াকুব নবীর সাথে ইউসুফের দেখা নেই। সন্তানের বিরহে
সন্তানকে হারিয়ে ফেলে কেঁদে কেঁদে বাপের দৃষ্টি হারিয়ে গেছে। চলছে জীবন, ভাইয়েরা অভাবের কারণে, বিভিন্ন কষ্টের কারণে কেনানে বিরাট অভাব দেখা দিয়েছে, খরা দেখা দিয়েছে। যাবে কোথায়? মিশরে এক বাদশা নাকি বিরাট দয়ালু, কে সে জানে না। ভাইয়েরা গিয়েছে বাদশার কাছে দরখাস্ত করেছে। বাদশা অন্য কেউ নন, তিনি তো একজন নবী। ভাইয়েরা ভুলে গেলেও ইউসুফ নবী ভাইদের চেহারা ভুলতে পারেনি, জোরে বলা যাবে। এখন ইউসুফ নবী প্রশ্ন করে, কি গো তোমাদের কি ভাই কজন? বলে আমরা 10 ভাই। বলে না, ভালো করে বলো। বলে 11 ভাই। কোন কোন মা থেকে? বলে এক মা থেকে 10 জন, আর এক মা থেকে 1 জন। বলে না, ঠিক করে বলো। বলে আর এক মা থেকে 2 জন, আর এক মা থেকে 2 জন, তার মধ্যে একজনকে বাঘে খেয়ে ফেলেছে, আর একজন আছে তার নাম বনিয়ামিন, যেটাকে আরবিতে বলে বিনিয়ামিন। সুতরাং তিনি আমার আব্বা জান ইয়াকুব, তাকে হাতছাড়া করেন না। বড় ভাইটাকে বাঘে খেয়েছে, তাই ছোট ভাইটাকে আর তাকে হাতছাড়া করতে চায় না। ইউসুফ নবী দয়া দেখেন, বলে ঠিক আছে, আজকে এসেছো, তোমাদেরকে মাথা পিছু এত কেজি করে দিচ্ছি বটে, তবে এবার দিন ছোট ভাইকে আনলে ডবল করে দেব। সুবহানাল্লাহ। ভিতরে চলছে একটা আলাদা রহস্য। না লাগবে, ছোট ভাইকে আনলে ডবল দেব। এখন খরা দেখা দিলে বুঝতে পারছেন তো, লকডাউনে কেমন অবস্থা ছিল বলেন, কি একটা অবস্থা হয়েছে। এখন লকডাউন ভেবে নেন, খাদ্য খোরাক নিয়ে গেছে, কিন্তু কয়েকদিনের মধ্যে খাদ্য খোরাক শেষ। ইয়াকুব নবীকে সন্তান গিয়ে বলছেন, এই যে অভাব, কি করবেন আপনি? ছোট ছেলেকে দেন। বাদশা বলেছেন নিয়ে গেলে ডবল দেবে, অনেক দেবে। ইয়াকুব নবী বলছে, আমার কথাটা ভালো লাগছে না। একটা তো ছেলে হারিয়েছো, একে নিয়ে গিয়ে আবার তোমরা কোনো শয়তানি করো কিনা? ভাইরা না ছোট, আব্বাও নিরুপায়, সন্তানকে না পাঠালে পরিবার না খাওয়ায় মারা যাবে। বাধ্য হয়ে বনিয়ামিনকে পাঠালেন। মিশরে আবার ভাইদের আগমন হলো। বাদশা উঁচু টাওয়ার থেকে দেখছেন, আমার সেই মায়ের নিজের ভাই বনিয়ামিন আমার অন্যান্য ভাইদের সাথে আমার মিশরে আসছে, যদি বলা যায়। মন ভরা আনন্দ, চোখ ভরা পানি। রাজদরবারে ঘোষণা দিলেন, আজকে আমার রাজদরবারে কিছু মেহমান আসছেন। এখন মেহমানদের জন্য শর্ত দেয়া হলো, প্রত্যেকটা ভাই নিজের নিজের মায়ের পেটের ভাই সামনাসামনি বসবে। এখন সামনাসামনি 10 ভাই যদি বসে, কজন হবে? এক লাইনে 5 জন করে। 5 জন করে 10 ভাই বসে গেছেন। নিজের মায়ের পেটের ভাই সত্য, বনিয়ামিন একা বসে আছে, তার সামনে মায়ের পেটের ভাই নাই। বাদশা এসে বলে, সবাই বসে গেছো, নিজের মায়ের পেটের ভাই? বলে হ্যাঁ। কি ব্যাপার, এর ভাইটা কই? আবার 10 ভাই বলে, হুজুর জাহাপনা, বাদশা জাহাপনা, ওর ভাইটাকে তো বাঘে খেয়ে ফেলেছে। বলে ওর যখন ভাই নাই, ও যখন দুঃখী, চলো আমি ওর সাথে বসে যাচ্ছি। জোরে বলা যাবে? সুবহানাল্লাহ, জোরে হবে না? শান চলছে দেখেন। আমার বনিয়ামিন কার সামনে বসে আছে? বাহ্যিক তো বাদশা, কিন্তু আসলে কি? আল্লাহ। বনিয়ামিনকে খেতে খেতে বলে, ভাই তোমার ভাইটাকে কি হয়েছে? বলে এরা তো বলে বাঘে খেয়েছে। আমার বিশ্বাস হয় না, আব্বার বিশ্বাস হয় না। আব্বা বলেছেন, আমার আল্লাহ আমার সন্তানকে বাঘে খাওয়াতে পারে না, আমার ভাই একদিন ফিরে আসবে। ইউসুফ নবী তখন ভাইকে বলে, ভাই বলো না, তোমার কি তোমার ভাই সম্বন্ধে কোনো কিছু মনে আছে? ওই সময় বলছে, না কিছুই মনে নেই, তবে একসাথে যখন খেলতাম আমার ভাইয়ের ডান হাতে একটা তিল ছিল। কি ছিল? তিল ছিল। বাদশা হাতাটা গুটিয়েছে। কি ব্যাপার, আপনার হাতে তিল? চিনতে পারছো? আমি তোমার ভাই। যেটা হবে না, কেঁদে ফেলেছে বনিয়ামিন। বলে কান্না বন্ধ করো, দেখে ফেলবে, পরিচয় দেওয়া যাবে না, আমি তোমাকে আমার কাছে রেখে দেব, তোমাকে আমার সহযোগিতা করা লাগবে। যেটা বলা যাবে না, আমাকে একটু সহযোগিতা করতে হবে, আমার কাছে তোমাকে রাখবো। 11টা ভাই খাওয়া দাওয়া বাদশা দরবার থেকে পেলেন। খাদ্য খোরাক নেওয়ার জন্য লাইনে কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। যারা খাদ্য বন্টন করছে বাদশা জাহাপনা তাদেরকে খবর পাঠালেন ভিতরে, আমার ছোট ভাই কিন্তু বনিয়ামিন
খবরদার খবরদার, ওদেরকে যেন যেতে দিও না, ওকে আমি রাখতে চাই। প্রসেস কি, পদ্ধতি কি, কি পদ্ধতি অবলম্বন করা যায়? বলে একটা কাজ কর, আমাদের কেনানে একটা প্রথা আছে, যে কোনো জিনিস চুরি করে তাকে গোলাম হিসাবে রাখা হলো। এটা ইয়াকুব নবীর শরীয়তের প্রথা। আমি ইউসুফ সেই শরীয়ত সম্বন্ধে জানি। যেটা বলা যাবে, কেউ কিছু চুরি করলে, ধরা পড়লে তাকে গোলাম হিসাবে রাখা, এটা ইয়াকুব নবীর শরীয়ত। আমি সেই শরীয়ত জানি। এখন তোমরা খাদ্য দেবে, তবে খাদ্য দিতে দিতে একটা রাজদরবারের কোনো পাত্র ওই বনিয়ামিনের বস্তায় দেবে, পরবর্তীতে হারিয়ে গেছে ঘোষণা দেবে, ধরা পড়বে চোর হিসাবে, রাখবো আমার কাছে। সমস্ত গুদামে এলান করে দেওয়া হলো। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা অনুযায়ী ভাইদেরকে খাদ্য দেওয়া হলো, পাত্র নুকিয়ে দেওয়া হলো। চিৎকার করে বলছে, তোমরা কি চুরি করেছো? কাদেরকে বলছে? খানদানে নবীকে। তারা সব নবীর খানদান, নবীর সন্তান। তারা বলছে, খবরদার এমন বলবে না। 13 পারা 3 পৃষ্ঠা সূরা ইউসুফ। খবরদার বলবে না, আমরা কখনো চোর হতে পারি না, আমরা কখনো চোর হতে পারি। ইউসুফ নবী বলছেন, চোর যদি হও তোমরা কেউ, শাস্তি কি নেবে? বলছি, ইয়াকুব নবীর শরীয়ত হলো, যার বস্তায় সেটা পাওয়া যাবে তাকে বাদশাহ গোলাম হিসাবে রেখে দিতে পারবে। সবাই শুনেছো? রাজদরবার সাহেব বলছে, হ্যাঁ শুনেছি। বলে, তল্লাশি চালাও। তল্লাশি চলছে। খুঁজতে খুঁজতে বনিয়ামিনের পাত্রে সেই পাত্র পাওয়া গেছে, এই বনিয়ামিনের বস্তায় সেই পাত্র পাওয়া গেছে। ওদের মুখ দিয়ে স্বীকৃতি, ওদের মুখ দিয়ে স্বীকার করানো হয়ে গেলে বনিয়ামিন এখন কি হবে? বাদশার গোলাম। রব্বুল আলামিনের কি শান ছিল! বনিয়ামিনকে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দিলেন। ওদিকে আব্বা দিশটিহারা, এক সন্তানকে হারিয়ে সন্তানরা ফিরে যাওয়ার পর আব্বাকে গিয়ে বললেন, আব্বা জান, আমাদের ছোট ভাই চুরি করেছে, ধরা পড়ে গেছে, আমরা সবাই সাক্ষী, অন্য মানুষরাও দেখেছে, তার বস্তায় পাত্র পাওয়া গেছে। ইয়াকুব নবী আবারও বললেন, আমার আল্লাহ চাইলে উভয়কে আমার আল্লাহ আমার কাছে ফিরিয়ে দেবে। জোরে বলা যাবে, আমার উভয় সন্তানকে আমার আল্লাহ ফিরিয়ে দেবে। এতটা বৃদ্ধ বয়সে এতটা কষ্ট পেলেন, একেবারে চোখে আর দেখতে পায় না। খাদ্য খোরাক নিয়ে পরিবার বাড়ি গেছে। কিছুদিন পরে আবার খাদ্য শেষ। ইয়াকুব নবী চিঠি লিখছেন। ইউসুফ নবী রাজদরবারের বাদশার কাছে সন্তান হিসেবে জানেন না, তাকে চিঠি লিখছেন, আমি বড় অসহায়, আমার সন্তানটাকে ছেড়ে দিও, আমার বাচ্চাদের উপরে দয়া করে আরেকটু খাদ্য খোরাক দিও। কে চিঠি লিখছে? আব্বা লিখছে। কার কাছে? না জানে এক বাদশার কাছে। বাদশা চিঠিটা পড়ে, আব্বার চিঠি, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, মুখে লাগায়, চোখে লাগায়, বুকে জড়ায়। ওগো আল্লাহ, আমি কি করে বলবো, আমি তোর সন্তান, আব্বার পত্র পেয়ে আমি কি করে তাকে ফিরিয়ে দেব? আমার আব্বা ভাবে বলতে চায়। ভাইদেরকে ডাকলেন, লম্বা আলোচনা। ভাইদের কাছে জিজ্ঞাসা করলেন, বলো না তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? ভাইরা বলছে, আমরা কিছুই করিনি, তাকে বাগে খেয়ে ফেলেছে। ইউসুফ নবী বললেন, একটু বিশ্বাস করে বলো না, আমার দিকে তাকিয়ে বলো, আমাকে তোমরা কি চিনতে পারছো? ওই সময় রব্বুল আলামিন ওই ভাইগুলোর মধ্যে এমন একটা দৃষ্টি দিলেন, ইউসুফের দিকে তাকিয়ে বলছেন, আনতা ইউসুফ, তুমি কি সত্যি কি ইউসুফ? ইউসুফ বলছেন, আমি হলাম ইউসুফ, আর তোমরা হলে আমার ভাই। তবে আজকে কোনো শাস্তি নয়, আমি তোমাদের সকলকে আমি নবী হয়ে ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে। 10টা ভাই সঙ্গে বেনিয়ামিন, সবাই যখন শুনলেন ইউসুফ তাদের ভাই, আনন্দে আত্মহারা। ভাইরা সবাই জড়িয়ে ধরেছে, ক্ষমা চাইছে। ইউসুফ বলছেন, আল্লাহ ক্ষমা করুক। ভাইরা বলছে, ভাইজান, আব্বার চোখের দৃষ্টি হারা, একটু কোনো বন্দোবস্ত কি করা যাবে না? ইউসুফ নবী বলছেন, গায়ের জুব্বাটা নাও, গায়ের জুব্বা নিয়ে আমার আব্বার গায়ে নিক্ষেপ করে দাও। ওই 13 পারা 6 পৃষ্ঠা আল্লাহ বলছেন, ফালাম্মা আনজা البشير ألقاه على وجهه فارتد بصيرا رب العالمين বলেন, সুসংবাদ প্রদানকারী যখন এলো, ইয়াকুব নবীর কাছে যখন এলেন, আসার পরে ইয়াকুব নবীর উপরে ইউসুফ নবীর ওই জুব্বাটা মাথার উপরে যেই রেখে দিলেন, ইউসুফ নবীর জুব্বার মুজিজায় ইয়াকুব নবীর চোখের দৃষ্টি ফিরে এলো। একটু জোরে জোরে বলা যাবে না? বুঝতে পারছেন? ইয়াকুব নবী
তার চোখের দৃষ্টি ফিরছে তার সন্তান ইউসুফ নবীর গায়ের জুব্বার মুজিজাতে। নবুয়তের মান ইয়াকুব নবীর চেয়ে ইউসুফ নবীর নবুয়তের মানটা একটু বেশি না? আমি এতগুলো কথা কেন বলতে চাচ্ছি? এত নবুয়তের মান বেশি থাকার পরও বাপের দায়িত্ব কি? সন্তান কিন্তু কখনো বাপের চেয়ে বড় হয়ে যায় না। আমরা কি বলি? তোমার সন্তান বেদিন, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার সন্তান শরিয়াত মানে না, তো বলছে হুজুর কি করব, ছেলে বড় হয়ে গেছে। কি বলে? ছেলে বড় হয়ে, আমার তো বুঝে আসে না। আপনার বিয়ে হয়েছিল 25 বছর বয়সে, আর ছেলে প্রথম ছেলে হয়েছিল 27 বছর বয়সে। তাহলে ছেলে বড় হয়ে গেছে মানে ছেলের বয়স কত? এখন ছেলের বয়স 20 বছর আর আপনার বয়স 7 বছর। ছেলে বড় হয়ে গেছে মানে এটাই তো হয়। ছেলে বড় হয়ে গেছে তার মানে কি ছেলের বয়স 20 আর বাপের বয়স 7 বছর। 27 আর 20 কত হয়? 47 না? কি করে এই মুখ দিয়ে কথাটা বার হয় যে ছেলে বড় হয়ে গেছে? আপনার বয়স 47 আর ছেলের বয়স 20, অর্থাৎ ছেলে যেমন ছোট আজও তেমন ছোট আছে, বড় হয়নি। এটাই তো আমরা সর্বনাশ করেছি। আমার পরবর্তী জেনারেশনকে, আমার আগামী প্রজন্মকে বুঝিয়ে দিয়েছি, তুমি যত অন্যায় আবদার করো না কেন, তুমি যে বড় হয়ে গেছো তাই তোমার যত অন্যায় আবদার বাপ মেনে নেব। ছেলে ধমকি দেয়, গলায় দড়ি দেব, ট্রেনে গলা দেব, এই করব সেই করব। বাপ এখন যদি একটু রাগী হয়, মা তখন বাপকে পটায়, দেখো না একটা মাত্র ছেলে, না জানি কি করে ফেলে, আবদার করে ফেলেছে, করে নাও না, করে ফেলেছে এটা করে দাও না। না না ও মা ও বাপ, তোমার সন্তানটাকে ধ্বংসে ফেলে দিও না, ছেড়ে দিও না। শিখে নাও ওমর ফারুকের কাছ থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মুসলমানদের বড় একজন বাদশা, তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বলছেন, ও বাদশা জাহাপনা, আব্বা জান আমিরুল মুমিনিন, জানেন 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 আলীর বেটা হুসাইন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি হলেন বাদশা, আপনার সন্তান আমি, আমাকে হুসাইন গালি দিয়েছে। কি বলছে? হুসাইন কি করেছে? গালি দিয়েছে। তোমারে ফারুক বলছে, এমন একটা ভাব নিয়েছে, আচ্ছা ঠিক বলছো। অর্থাৎ সন্তান মনে করেছে আমি যে বড় বাদশার ছেলে, তো আব্বা মনে হয় এটা আমার এই গালি কথাটা শুনে রেগে গেছে, তাই হুসাইন গালি দিয়েছে। বলছে আব্বা হ্যাঁ হুসাইন গালি দিয়েছে। ও লিখে আনতে পারবে? বলছে আব্বা পারবো মানে। দৌড়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর ওমরকে বলছে গালি দিয়েছে। বলে কি গালি? বলে গালি দিয়েছে, বলেছে গোলামের বেটা। কি বলেছে? হুসাইনের গালি শোনেন, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। আমাদের তো কত কি বলে, আর হুসাইন রাসূলের খানদান, আহারে ওমরের ছেলে কি বলেছে? গোলামের বেটা বলেছে। বাদশার ছেলে গোলামের বেটা বললে প্রেস্টিজ যাবে না? তাই মান সম্মান নষ্ট হয়েছে, তাই বাপের কাছে শিকায়েত জানিয়েছে। তো বাপ এমন করে বলছে, মনে কর ছেলে মনে করছে আব্বা আমার দরদি। লিখে আনতে পারবে কথাটা? বলে আব্বা জান এক্ষুনি যাচ্ছি। দৌড়ে গিয়ে হুসাইনের কাছে গিয়ে বলছে, হুসাইন তুমি না আমাকে এক্ষুনি গালি দিলে? বলে হ্যাঁ, আমি বললাম তুমি গোলামের বেটা, আবারও বলছি তুমি গোলামের বেটা। লিখে দিতে পারো? লিখে দেব। লিখে দিয়ে বলছে যাও। হুসাইন বলেছে গোলামের বেটা। কাগজটা নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়ায়। চতুর্দিকের মানুষ মনে করে বাদশা কোনো কঠিন পদক্ষেপ নেবে হুসাইনের বিরুদ্ধে। ফাতেমার বেটা, আলীর বেটা হুসাইনের কি করে সাহস হলো আমিরুল মুমিনিনের ছেলেকে গালি দেয়? মনে হয় বাদশা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে। ওমর ফারুক ওই কাগজটা হাতে নিয়ে মেম্বারে নববীতে এসে দাঁড়ালেন। সাহাবারা মসজিদে ভরপুর, হাতে তুলে বলছে, ও সাহাবারা, ও আমার সাথীরা, দেখো না দেখো না আমার বেটাকে, আমার বেটাকে আলীর বেটা গালি দিয়েছে। ও বলেছে গোলামের বেটা। তোমরা শোনো শোনো, দেখো দেখো এই হুসাইন লিখিত দিয়েছে গোলামের বেটা। সবাই সাক্ষী থাকো, আমি ওমর যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার পরে এই পরচিটা আমার কাফনের সাথে মুড়ে অন্তত আমার কবরে দিয়ে দিও। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ ওমরকে বলে, ওমর কি আমল নিয়ে আমার সামনে এসেছো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে কোনো ভালো আমল করতে না পারলেও তোমার নবীর খানদান
খানদানের নাতি আমাকে গোলাম বলেছে, আর আমার ছেলেটাকে গোলামের বেটা বলেছে। যে গোলাম নবীর গোলাম, ওই গোলামটাকে নবীর সাথে জান্নাত দিতে হবে। একটু জোরে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বিহামদিহি। নবীর গোলাম যে, তার সাথে জান্নাত দিতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর এক গাল মাঝি কি ভেবেছিলাম, আর হলোটা ডাটা তো দূরের কথা, শাসন তো দূরের কথা, আমার আব্বা নিজেই তো সেই খানদানের গোলাম হতে চায়। একটু জোরে বলা যায়? এই সিফাতটা তো আমাদের মধ্যে নেই। আজ বিশ্বনবী আসবেন না, খাতামুন নবিয়্যিন, বিশ্বাস করেন হায়াতুন নবী, কবরে তিনি জীবিত আছেন। জোরে বলা যাবে? জলসার পরে সালাম পড়েন না কেন? পড়েন? সহিহ হাদিস, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জবানে বলেছেন, রওজায়ে আতহারে যদি কেউ এসে আমাকে সালাম দেয়, আমি সরাসরি ওই সালামের উত্তর প্রদান করে থাকি। জোরে বলা যাবে? আর দূর দূরান্ত থেকে কোন মানুষ যদি আমার জন্য সালাম পাঠ করে, ফারিস্তা মারফাত সেই সালামটা আমার রওজায় পৌঁছে দেওয়া হয়, আর আমি রাসূল রওজায়ে আতহার থেকে ফারিস্তা মারফাত উত্তরটা প্রদান করে থাকি। জোরে বলা যাবে? তাহলে বাটুল ডাঙ্গা থেকে যদি সালাম পড়লে রাসূলের রওজায় যায়, বাটুল ডাঙ্গা থেকে সেই জলসার বিরুদ্ধাচরণ করলে রাসূলের রওজায় যাবে না? বুঝাতে পারছি না মনে হয়? সেই কোরআনের সাথে বিয়াদবি করলে, সেই রাসূলের হাদিসের সাথে বিয়াদবি করলে, বিশ্ব নবীর সাথে এই চরম অবমাননাকর কাজ করলে, যদি ভালো কাজটা রাসূলের রওজায় পৌঁছায় তো মন্দ কাজটা পৌঁছাবে না। ফারিস্তা গিয়ে বলবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই 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 উম্মত অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক আপনার নাম ভাঙিয়ে জলসা দিচ্ছিল, কিন্তু আপনার বিরুদ্ধাচরণ করে জলসার ক্ষতি সাধন করছিল, বলবে না? এই গোলামিটার বড় অভাব। ওই জন্যই তো রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, আমিনু কামা আমানান নাস, পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা বাকারা। ঈমান আনতে হলে যাকে তাকে দেখে ঈমান আনতে পারবে না। ঈমান আনতে হলে সাহাবাদের ঈমানগুলো ফলো করো, তারা যেভাবে ঈমান এনেছিলেন তাদের মতো ঈমান আনলে আমি আল্লাহ তোমাদের ঈমানটাকে কবুল করব। একটু জোরে জোরে বলা যাবে না? ঈমানটা সাহাবাদের মতো হবে, আল্লাহর বিধানটাকে রাসূলের ইত্তেবা সহকারে মানা লাগবে। এই গোলামি আসলেই আমরা সফল। ভাই বাবজি আমার, কোনো আমাদের কষ্ট হয় না, কোনো ব্যথা লাগে না। এই হারামগুলো হলে আমাদের হৃদয়ে জ্বালা করে না। বিশ্বাস করেন বড় কষ্ট হয়। আমার একটা জাতি, আমার এই সমাজের যুবকগুলো, আমার গ্রামের ভাই বাবাজিগুলো একটা জলসার পিছনে কত টাকা ব্যয় করে প্রতি রাত্রে, আপনাদের কাছে হিসাব নাই, একটু ক্যালকুলেট করবেন। একটা মাহফিলের পিছনে কম বেশি প্রায় 70 থেকে 1 লাখ টাকা খরচ। আজকে আপনি যদি মোটামুটি বসিরহাট এবং বাদুড়িয়া সাব ডিভিশনে ঘুরে বেড়ান তো কমপক্ষে 10টা জলসা হচ্ছে। কটা জলসা? আজকের ডেটে 10টা জলসা হচ্ছে। 10টা জলসার কমপক্ষে খরচ 10 লাখ, কমপক্ষে বলছি, বেশি তো কোনো তুলনা নেই। তাহলে এই 10 লাখ টাকা জাতির পকেট থেকে বার হবে। আর লাভটা কি? মসজিদের মুসল্লি গতকাল যা ছিল আজও তাই আছে এবং আগামীকালও তাই থাকবে। নাউজুবিল্লাহ। আমার সমাজের যে হারাম কাজগুলো চলছিল গতদিন পর্যন্ত, জলসা হয়ে যাওয়ার পরেও সেটা চলবে। কারণটা কি? কারণটা যারা জলসা শুনছেন সব নামাজি, বেনামাজি জলসা শোনে কম। জলসা যারা শুনছেন অধিকাংশ হালাল পথে ইনকামকারী, যারা হারাম পথে ইনকাম করে তারা জলসায় বসে কম। তাহলে বসাতে যদি না পারলাম, শোনাতে যদি না পারলাম, তাহলে বেনামাজি নামাজি হবে কি করে? অসৎ পথের পথিক সৎ পথে আসবে কেমন করে? বসাতেই তো পারছে, আসবে খাওয়ার সময়। গত বছর মনে হয় বলছিলাম আপনাদেরকে,
ত্রিপুরার একটা জলসায় ৬২০০ বিরিয়ানির প্যাকেট হয়েছে, ৬২০০। তো ৩ ঘন্টা জলসা হবে, তো বিরাট একটা এরিয়া, তো পিছনের গেটে লক করা। তো আমি জিজ্ঞাসা করি সভাপতি সাহেব লক করা কেন? তো বলছে আমাদের এখানে প্রধান বক্তা ওঠার আগে সবাই এসার জামাতে নামাজ পড়েছে, দেখছেন না মজলিস পুরো ভরপুর, তো লক করা কেন? বলছে ও যারা শ্রোতা শোনার সব এসে বসে গেছে, এখন এরপরে খাওয়া দাওয়া আছে, ৬২০০ প্যাকেট শ্রোতা দেখতে পাচ্ছেন, কোলাবে কিনা তার ঠিক নেই, ওই জন্য আগে এদেরকে দেব, দেওয়ার পরে বাঁচলে গেট খুলবো, ওরা পরে পাবে। সুবহানাল্লাহ। আরে তাবারুক মানে বরকতের জিনিস। কোরআন যেখানে পড়া হয়, শোনা হয়, বসা হয়, সেটা হলো আল্লাহর তরফ থেকে বরকতি মজলিস, যেটাকে আমাদের ওলামারা আমভাবে বলে জান্নাতের মজলিস যদি বলা যায়। আর এটা ছাড়া যেগুলো হচ্ছে ওগুলো শয়তানি মজলিস। ওটা কি? শয়তানি মজলিস। তাহলে বরকতি খাদ্য খাওয়ার যোগ্য কারা? যারা বসবে, যারা শুনবে, এদের তো একেই দেওয়ার নাম হলো তাবারুক, আরবি শব্দ। ভাই বাবজি আমার, আজ আমরা ভাবছি আমার জীবন তো গড়াতে গড়াতে দাড়ি পেকে গেছে, আমার চুল পেকে গেছে, আমি তো বিরুদ্ধ হয়ে গেছি, আমার কোনো গুরু দায়িত্ব নেই। একটু বলেন না ভাই, ইয়াকুব নবীকে আল্লাহ বলছেন তোমার এমন একটা নবী সন্তান রেখে যাচ্ছ, বাপের দায়িত্ব কি? এই কোরআন বুঝিয়ে দিচ্ছে বাপের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, তাই বাপের দায়িত্ব তাকে সম্পদশালী করে যাওয়া, বাপের দায়িত্ব তাকে শিক্ষিত বানানো, বাপের দায়িত্ব তাকে পায়দার করিয়ে যাওয়া। এগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং বাপের সবচেয়ে বড় দায়িত্ব তার সন্তানগুলোকে ঈমানের উপরে অটল রেখে যাওয়া, জোরে বলা যাবে। তাই ইয়াকুব নবী সন্তানদেরকে প্রশ্ন করে বলছেন, নিজের কলিজার টুকরা সন্তানদের মধ্যে ইউসুফ নবীও আছেন, নবীকে লক্ষ্য করে বলছেন বলো না, বলো মা তা'বুদুনা মিন বাদি, আমি চলে যাওয়ার পর কার ইবাদত করবে? আমরা কি করি মরার পরে বলি আমার ঘরটা কে নেবে, আমার জমি জায়গা কে নেবে, আমার দোকান কে নেবে, এই নিয়ে আমাদের মাথায় ফিকির থাকে। কিন্তু নবীদের ফিকির এটা নয়, নবীদের ফিকির আমি চলে যাওয়ার পর আমার সন্তান কার ইবাদত করবে। তুমি যদি সেই নবীর প্রেমিক হও, তুমি যদি সেই নবীর আশিক হও, তুমি যদি সেই নবীর মহব্বতকারী হও, তোমার দায়িত্ব হলো এই চিন্তাটা করা যে আমি চলে যাওয়ার পর আমার পরিবার কার ইবাদত করবে। এই ফিকিরটা নিতে পারলে তুমি হলে নবীর গোলাম, নবীর গোলাম, জোরে জোরে বলা যাবে না। ইমাম সাহেব আছেন, আমি যদি জিজ্ঞাসা করি তো হ্যাঁ উত্তর, হ্যাঁ বলে উত্তরটাই আসবে। একটা নামাজি মুসল্লি মারা যাওয়ার পর ওই নামাজি মুসল্লির জায়গাটা পূরণ করার মতো সন্তান পরিবারে আছে? কথা বুঝতে পারছেন? নামাজি একটা বাপ যদি মরে যায়, একটা বাপের জায়গা 3টে ছেলে আছে, সব কটা বেনামাজি। একটা বাপের ওই শূন্যস্থান 3 ছেলে মেয়ে পূরণ করতে পারে না। নামাজি চলে যাচ্ছে মানে উনি ভাবছেন আমি তো যা হোক করে নামাজ পড়ে গেছি, কিন্তু এই শেষ। রব্বুল আলামিন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার সম্প্রদায়, যাদেরকে আমি আল্লাহ ঈমান দিয়েছি, আমার প্রতি বিশ্বাস স্থাপন করার মতো তৌফিক দিয়েছি, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলছি ও ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এবং তোমার গোটা পরিবার, তোমার অধীনস্থ যারা, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব ইমাম সাহেবের নয়, বাঁচানোর দায়িত্ব বক্তার নয়, বাঁচানোর দায়িত্ব দুনিয়ার কোন আলেমের নয়, বাঁচানোর দায়িত্ব হলো তুমি বাপ, তুমি মা, তোমার হলো প্রথম দায়িত্ব তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। জোরে জোরে বলা যাবে না, এটা তোমার গুরু দায়িত্ব। তোমার সন্তান যদি বেনামাজি হয়, ইমাম দায়ী নয়, বক্তা দায়ী নয়, আলেম দায়ী নয়। ভাই বাবজি আমার, কাকে রেখে যাব? বিশ্বনবীর সহিহ হাদিস
إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له রাসূল বললেন মানুষ মারা যাওয়ার পর তার সব নেকির দরজাগুলো বন্ধ হয়ে যায়, তিনটি দরজা খোলা থাকে। তার মধ্যে রাসূল একটা বললেন সাদকায়ে জারিয়া, নাম্বার 2 বললেন দ্বীনের জ্ঞান মানুষকে শিখিয়ে যাওয়া, নাম্বার 3 বললেন নেক সন্তান রেখে গেলে কবরে শুয়ে শুয়ে ওই নেক সন্তানের ভালো কাজের সওয়াব তুমি পাবে। জোরে জোরে বলা যাবে না। এই নেক সন্তান রেখে গেলে কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। সম্পদশালী সন্তান রেখে গেছে, রূপবান সন্তান রেখে গেছে, শক্তিশালী সন্তান রেখে যাচ্ছি, রাখছি নাকি একটা ঈমানী সন্তান, রাখছি নাকি একটা দিনদার সন্তান? রাখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? ওই ছেলে বড় হয়ে গেছে, ছেলে বড় হয় না। এই দায়িত্ব পালন করতে হবে। বুঝতে পারছেন না গোটা ভারতের তথা গোটা পৃথিবীর এত করুণ অবস্থা, মুসলমানের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়ার জন্য, ইসলাম কেড়ে নেওয়ার জন্য, কোরআন কেড়ে নেওয়ার জন্য গোটা বাতিল শক্তি এক হয়ে গেছে। ওরা সব এখন এক। হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, ওরা কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। দ্বিতীয় পারা 17 পৃষ্ঠা সূরা বাকারা। ইহুদিরা গালি দিয়ে বলে খ্রিস্টানদের কোনো ধর্ম নেই, আবার খ্রিস্টানরা গালি দিয়ে বলে ইহুদির কোনো ধর্ম নেই। ওরা একে অপরকে গালি দেয়, কিন্তু মুসলমানকে ধ্বংস করার জন্য এক প্ল্যাটফর্মে, মুসলমানকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য এক প্ল্যাটফর্মে। কিন্তু আমার আল্লাহ কথা দিয়েছে আমি আল্লাহ হলাম ঈমানদারদের দলে। আল্লাহ যাদের দলে হয়ে যায় তাদেরকে দুনিয়া থেকে মেটানো যায় না। জোরে বলা যাবে মেটানো যায় না, তবে ভোগ পেতে হয়। আসামে মাদ্রাসাগুলো স্কুল বানিয়ে দেওয়া হয়েছে। আমার 29 এবং 30 দুটো তারিখে দুটো জলসা আছে, ডিসেম্বরে, আবার জানুয়ারিতেও কয়েকটা আছে। তো ওখান থেকে আমাকে ফোন করছে বাদুড়িয়া থানায়, ওখান থেকে এসেছে, মেসেজ এসছে আমার কোনো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে থানায় কোনো অবজেকশন এলাকা মানুষের আছে কিনা, আমি কোনো ক্রিমিনাল কিনা। এখান থেকে যত সময় না আমার সম্বন্ধে কোনো রিপোর্ট না যাবে আমাকে আসামে কি বলে জলসা করার পারমিশন দেওয়া হবে না। এবং যারা জলসা কমিটি তাদের ভোটার কার্ড, আধার কার্ড, জলসা দিচ্ছে যারা, তাদের সব জমা করে আসতে হবে এবং নির্দিষ্ট টাইম দেওয়া হবে, এতটুকু সময়, এর মধ্যে তোমাদের মাহফিল সমাপ্ত না হলে পুলিশ গিয়ে জলসা বন্ধ করে দিয়ে আসবে। নাগের ডোগা 1 ঘন্টা প্লেনে লাগে। কি মনে করছে? আসামের ওই অবস্থা, ত্রিপুরার একই অবস্থা, মেঘালয়ের অবস্থা। পশ্চিমবঙ্গে খারাপের ভালো আছে, তবে যখন তখন গোল খেলতে পারে, আমরা সব বুঝতে পারছি, সব সচেতন মানুষ। তাহলে তারা একটু মানুষকে দুনিয়ার কথা শোনাবে বলে এত কষ্ট। একটা বক্তা নিয়ে যেতে গেলে কমপক্ষে একটা কমিটির ন্যূনতম 30,000 টাকা খরচ। প্লেনের আপ ডাউন টিকিট প্রায় 10-15 হাজার টাকা। এয়ারপোর্ট থেকে জলসা পর্যন্ত গাড়ির আপ ডাউন 10-15 হাজার টাকা। হাদিয়া ন্যূনতম যদি 5,000 বা 10,000 দেয়, এটা হিসাব করলে 30 থেকে 35,000 টাকা খরচ একটা জলসা কমিটি একটা কলকাতার বক্তা নিয়ে যেতে। দুটো দিনের কথা শোনাবে তাই। আর আমাদের তো সেসব সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত তো নেই। বাকি ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদের শোনার লোক নেই। আমি গত 20 তারিখে মেঘালয় থেকে এসেছি। শ্রোতার সংখ্যা 30,000। আমার জীবনে এমন জলসায় যায়। আধ ঘন্টা আমার গাড়ি দাঁড়িয়ে আছে, দিনের বেলা মহিলাদের আর রাতের বেলা পুরুষের। সুবহানাল্লাহ বলবেন। আমার জীবনে এমন জলসা, মহিলাদের জলসা ওখান থেকে পর্দা টানানো পুরো প্যাকটা, আর সামনে দিনের বেলা 3-4 কাতার পুরুষের দল আছে। বক্তা আলোচনা করছেন, মহিলাদের চেহারা দেখা যাবে না। 30,000 মহিলা। তো আমি জিজ্ঞাসা করলাম যে এরা কি করতে আসে? তো 70 কিলোমিটার 80 কিলোমিটার দূর থেকে এরা আসে। এদের কাজ হলো এই বছরে একটা দিন কোরআন শোনার জন্য গাড়ি ভাড়া করে আসে। আর জলসায় কোনো কালেকশন হয় না, খোটা বাসে বাসে বালতি বাঁধা, যার যেটা ইচ্ছা সে ওতে দেবে। কানের দুল হয়েছে 30 জোড়া, 500 টাকার নোট হয়েছে 8,000। কি বললাম? 500 টাকার নোট কত হয়েছে? 8,000।
তো আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, বলছে 3 রাস্তা দিয়ে পিঁপড়ের মতো বার হচ্ছে, আধা ঘন্টা সেই ভিড় সামলাতে সময় গেল। তাহলে তারা একটু কোরআন শোনার জন্য 70 কিলোমিটার সফর করে কানের দুল খুলে দান করে যাচ্ছে এই কোরআনের মজলিসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আজ আমরা ফিরি ফিরি বিনা কষ্টে আমাদের এলাকার আল্লামা হুজুরের রুহানি দোয়া, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে যোগ্য ইমাম, ঘরে ঘরে সুন্দর সুন্দর হাফেজে কোরআন, কিন্তু আজ আমার শোনার লোক নেই। বাবরি মসজিদ কিন্তু এমনি ধ্বংস হয়নি। বাবরি মসজিদে যখন বেনামাজি এত বেড়েছে, মসজিদ গড়ার পরে নামাজের লোক হয়নি, তখন কিন্তু আল্লাহর তরফ থেকে ওই মসজিদের বদদোয়াতে, মসজিদ বদদোয়া করতে জানে, আবার দোয়াও করতে জানে। মসজিদ শুধু 3 তলা বানানোর নাম সফলতা নয়, এসি লাগানোর নাম, টাইলস লাগানোর নাম সফলতা নয়। আসল মসজিদ হলো মাটির হোক, কিন্তু এত মুসল্লি হোক, 5 ওয়াক্ত নামাজ যেন জায়গা না দেওয়া যায়, এর নাম হলো আসল মসজিদ, আসল সফলতা। জোরে জোরে বলা যাবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, একটা নামাজি মুসল্লি মারা গেলে তার জায়গা পূরণ করার সন্তান নেই। একটা পর্দা নসিনা আমার কোন মা যদি মারা যায়, তার 3টে মেয়ে একটাও পর্দা করে না, তাদের পর্দা নসিনা মেয়ে তৈরি করে যাওয়ার বড় অভাব। এর রাস্তাটা কি? আবার ওই পাঠটা নতুন করে আমাদের পড়তে হবে, আবার ওই রাস্তাটা নতুন করে অবলম্বন করতে হবে, ওই কোরআন আবার নতুন করে আঁকড়ে ধরতে হবে। আমাদেরকেও বারবার প্রতিদিন ঘুমানোর আগে ভাবতে হবে, আমার যদি মৃত্যু আসে, আল্লাহ তো ইয়াকুব নবীর মৃত্যু নিয়ে বললেন, আমার যদি মৃত্যু আসে আর আমি আমার ছেলেদেরকে ডেকে বলি আমার একমাত্র সন্তান, 3টে আমার মেয়ে, অথবা 3টে ছেলে 1টি আমার মেয়ে, আমি ডেকে বলি, বলো না মা তাবুদুনা মিন বাদি, ও আমার সন্তানেরা, আমি বাপ চলে যাওয়ার পরে কার ইবাদত করবে? বড় ছেলেটা বলবে ক্লাবের ইবাদত, মেজো ছেলেটা বলবে সুদের ইবাদত, ছোটটা বলবে লোনের ইবাদত, আমার মেয়েটা বলবে মহিলা সমিতির ইবাদত। কার ইবাদত করবে? চোখটা বন্ধ করার পর এদের সব ইবাদতের জায়গা হলো এই। আমি বাপ মনে করছি আমি তো সফল কাম, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি টুপি পরি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হলো আমি সফল কাম বাপ হতে পারলাম না, আমি সাকসেস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বাপ হতে পারলাম না। আমি বাপ সেদিনই সফল যেদিন থেকে এই ভাবনা হৃদয় আসবে, আমার পরিবার গরিব হোক, আমার পরিবার একবেলা খাওয়া হোক অথবা একবেলা না হোক, আমার পরিবার পড়তে পারুক আর না পারুক, কিন্তু আমার পরিবারের মধ্যে একটাও বেনামাজি নেই, আমার পরিবারের মধ্যে একটাও বেদিন নেই, ওই বাপটা যেন চির শান্তির ঘুমটা ঘুমায়, যে আমার সন্তান কেউ দিন হারানা। একটু জোরে জোরে বলা যাবে। এই ব্যথাটা হৃদয়ে নিলে বাপ মার দোয়া কবুল হয় না? হয় না? কথা বলে। আমি যদি প্রশ্ন করি, ভাই আপনার ছেলে বেনামাজি, তো আপনি কদিন হাত তুলে আল্লাহকে বলেছেন, ওগো আল্লাহ আমার ছেলেটা নামাজি বানিয়ে দাও, কদিন বলেছেন? দেখবেন উত্তর আসবে, আমি তো বলিনি। অথচ হাদিস শুনে শুনে আমাদের মাথা খারাপ। বাপ মা দোয়া করলে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। সহিহ হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন, 3টি দোয়া কবুল হবার ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলা যাবে। কারা কারা তারা? রাসূল বললেন, নম্বর 1 দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া অথবা বদদোয়া। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষের দোয়া অথবা বদদোয়া। নাম্বার 3 রাসূল বললেন দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া এবং বদদোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে বলা যাবে। আমি বাপ জীবনে ব্যবসার তারাক্কি চাই না, আমি মা জীবনে সংসার সুখী হওয়ার জন্য কত মুনাজাত করলাম, আল্লাহকে বলিনি, ও আল্লাহ আমার সন্তানটাকে নামাজি বানিয়ে দাও। 2 রাকাত সালাতুল হাজত পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ঝেড়ে ঝেড়ে এই হাদিসটার হাওয়ালা দিয়ে বলেন না, ও আল্লাহ তুমি তো বলেছো বাপ মার দোয়া তুমি ডাইরেক্ট কবুল করো, আমাকে সম্পদ দিতে হবে না, আল্লাহ আমাকে দুনিয়া 3 তলা বাড়ি দিতে হবে না, আল্লাহ আমার 3টে সন্তান দিয়েছো, এমন সন্তান ওদেরকে বানিয়ে দাও, আমি কবরে যাওয়ার পরে ওদের চলা, ওদের বলা, ওদের ওঠা, ওদের বসা আমার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যায়। একটু জোরে বলা যায়।
এই বাপটার বড় অভাব, এই মাটার বড় অভাব। এই বাপ মা নিজে হয়ে যান, সন্তানগুলোকে সন্তানের মতো সন্তান বানান। যদি না বানান তাহলে কি হবে জানেন? আমার তো বিরাট ভয় লাগছে। আমি হয়তো আপনাদেরকে একটু দাবি করে বড় বড় কথা বলে ফেলছি, ছোট মুখে বড় কথা মানাই না, তবে নিজের হৃদয়ের মধ্যে জ্বালাটা একটু শোনাচ্ছে। আগামী দিন এমন একটা সময় আসতে চলেছে, বাপ মারা যাবে, ওই বাপের মুখে পানি দেওয়ার মতো সন্তান পাওয়া যাবে না। মা মারা যাবে, শেষ মুখ সন্তান দেখবে, এমন সন্তান পাওয়া যাবে না। কেন? এখন ওরা এতটা মোবাইল আসক্ত হয়ে পড়ে আছে। একটু গিয়ে বলেন না তোর আব্বা ডাকছে, দেখবেন ওর সময় নেই, ও বলবে আব্বার তো কাজই সব সময় ডাকা। গিয়ে বলে দেখে ও মোবাইলে এত পাগল, গিয়ে বলেন যে আব্বা ডাকছে, আব্বা সব সময় ডাকে, আর কোনো কথা শুনবে না। ওর আব্বার হার্ট অ্যাটাক হয়েছে, ও মায়ের পা ভেঙে গেছে, শুনতে মাও ডাকে। তাহলে আগামী দিন আসবে যে আপনার সন্তান আপনি মরে যাওয়ার সময় গালে পানি দেবে, এই সময়টুকু ছেলের কাছে নেই। ভাই বাবজি, আমার এর জন্য দায়ী কে? অন্য কেউ নয়, আমি বাপ মা দায়ী। রাসূল বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়া আমার উম্মাত উম্মতিনি। আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। জোরে জোরে বলা যাবে না। নিজে ভয় করি, আমার সন্তানকে আল্লাহর ভয়টা শেখায়। বাড়িতে একটা মুহূর্ত হলে আল্লাহর নামাজ শিক্ষাটাই নেন, কোন একটা ভালো ফতোয়ার কিতাব নেন, তরিকার দর্পণ নেন, যেটা আপনার ভালো লাগে, কোন একটা বই ধরেন আর নিয়ত করেন যে আমরা পরিবারের সবাই মিলে নামাজ কি করে পড়তে হয়, প্র্যাকটিক্যাল। আব্বা প্রথম দেখাবে, হাত বাঁধা দেখি না, আব্বা হাত বাঁধছে, আল্লাহু আকবার, হাত কোন দিক গেল? ওরে সর্বনাশ, পূর্ব দিক। সই হাত বাঁধা হবে। কি বলেন? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। মুতাওয়াজ্জিহান মানে আমার হাত, আমার পা, আমার গোটা দেহকে আমি কিবলা মুখী করে কাবার দিকে ফিরিয়ে আমি তাকবীর বলছি। জোরে জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। তাহলে এই করলেন মানে কিবলা দিকে হলো না পূর্ব দিকে হলো? হ্যাঁ। তাহলে কি হবে? হাতে এই স্পষ্ট আপনার এই দুই বুড়ি আঙুল কানে লাগবে, হাতগুলি স্ট্রেট থাকবে, এভাবে আপনাকে নিয়ত বাঁধতে হবে আল্লাহু আকবার। এই তিন আঙুল দিয়ে ছেড়ে দেন, যতটা ঝুলে যায় যাক, নাভির তলা পর্যন্ত যাক, যতটুকু আপনার হাত লম্বা যাবে। দেখবেন এখনো নিয়ত, এই হাত বাঁধাটা আমার কত ভাই বাবাজি সঠিক নেই। দায়ী কি? আমরা, সেই হিসাবে দায়ী আপনারাও। আমরা মনে করি শুধুমাত্র কারামতি শুনবো, মুজিজা শুনবো, এই শুনবো এই শুনবো, পার হয়ে যাবে, তো আমার কোনো লাভ হবে না। দাঁড়াবে নামাজে, দেখেছি আমি অনেক জায়গায় দেখি, নামাজে দাঁড়াবে এরম পা দুটো এরম ফাঁক করে, এই দুই পা এরম, এই মাথাগুলো এমন হয়ে আছে। তাহলে এই পাটা কিবলামুখী হলো, এই সোজা দাঁড়াতে হবে, দুই পা যেন চার আঙুল ফাঁক রাখা হচ্ছে সুন্নাত, বেশি বড় ফাঁক না, চার আঙুল, এবং কিবলামুখী যেন গোটা পা গুলো থাকে। এইভাবে দাঁড়িয়ে থাকা মানে ও তো হলো না, উত্তর দক্ষিণ হয়ে গেছে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে জানি না। রুকুতে কিন্তু পিঠ, মাথা এবং কোমর সমান থাকার কথা, কিন্তু অনেকের এই মাজাকুজো হয়ে যায়। কে শেখাবে, কে বলবে? আল্লাহ হুজুরের নামাজ শিক্ষা তুলে নেন, আর প্রতিদিন বাড়িতে একটা করে বিষয় নেন। আজকে আমি হাত বাঁধা শিখালাম, মেয়েটা দেখা, ওরা বুক পর্যন্ত হাত তুলবে, নিজের ছেলেটা দেখা, নামাজের পদ্ধতি শেখা, এক এক করে দেখবেন আস্তে আস্তে দিন আসছে, পরিবার জানতে শিখছে, বাপও শিখছে, মেয়েও শিখছে, স্ত্রী শিখছে, সন্তানটা শিখছে। অন্তত আপনার পরিবারে টিভি আসবে না, আপনার পরিবারে গান আসবে না, আপনার পরিবার ইসলাম হারা হবে না। একদিন আপনি চলে যাবেন, ওই ছেলেটার বসা অভ্যাস, আব্বা সন্ধ্যাবেলায় সকলকে নিয়ে বসতো, আজ আব্বা চলে গেছে, চলো নামাজ শিক্ষা পড়া হয়ে গেছে, ইসলামের কথা বলা হয়ে গেছে, একটু আব্বার জন্য সবরসানি করি। প্রতিদিন মাগরিবের পরে ওই ছেলে, ওই মেয়ে, ওই স্ত্রী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাবে, জোরে বলা যাবে। আজ যেটা না করে যান তো কিছু হোক না, মোবাইলটা তো ধরবে। কি ধরবে? মরে যাওয়ার পরে মোবাইলটা ধরবে, ওতে যত আঙুল দিয়ে ক্লিক করবে, কবরে আপনার অমন ক্লিক করবে।
যত এখানে টিপবে ওদিকে আপনারও ফারিস্তা টিপবে। কেন? ছেলেকে ইসলাম শিখিয়ে যায়। ভাই বাড়িতে আমার, তাই রব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বিশ্বাসী বান্দারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম সূরা মাঈদা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আবার ডাকছেন, ও বিশ্বাসী বান্দারা। কোরআনে এই আমানু শব্দটা এত বেশি আকারে আছে, এত বেশি আকারে আল্লাহ কাউকে ডাক দেয়নি। একটু জোরে বলা যাবে? বিশ্বাসী যারা, আমি আল্লাহ তোমাদের ডাকছি, আমাকে মেনে নিয়েছো যারা, আমি তোমাদেরকে ডাকছি, আল্লাহকে ভয় করো এবং অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওসিলা খোঁজো। ওসিলা কি জিনিস? ওসিলা হলো আত-তাকাররুব ইলাল্লাহ। ওসিলা হলো আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করা। যদি বলা যাবে, ওসিলা সম্বন্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, প্রথম নাম্বার ওসিলার ব্যাখ্যা ওলামারা লিখেছেন, সেটা হলো নিজের ভালো আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। যদি বলা যাবে। নাম্বার 2 ওসিলার ব্যাখ্যা হলো কোন নেক আল্লাহর বান্দার ওসিলা, যেমন নবীদের ওসিলা, আউলিয়াদের ওসিলা, কোন ভালো আলেমের ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ দোয়া কবুল করতে পারেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো, আপনার প্রতিবেশীর 3 তলা বাড়ি আর 3টে ভাটা, 3টে জলকর, 3টে স্করপিও গাড়ি। আপনি কাঠিয়ার ব্যাংকে গিয়ে বলছেন, ম্যানেজার সাহেব, আমার প্রতিবেশীর এই সম্পদ আছে, 3টে ভাটা আছে, 3টে জলকর, 3 তলা বাড়ি, 3টে গাড়ি আছে, আমাকে 5 লাখ টাকা লোন দেন না। তো ম্যানেজার সাহেব শুনেই তো আপনাকে লোন দিয়ে দেবেন। লোন নেওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন। না জায়েজ, হারাম। কিন্তু হারাম হলেও এখানে যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, সেই হারাম বিষয়টা করতে গেলেও ম্যানেজার সাহেব আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই কি বললেন, সম্পদগুলো কার? তো বলছে প্রতিবেশী। তো বলছে প্রতিবেশীর সম্পদ তোমার কি? প্রতিবেশীর সম্পদ তোমার কি একটু বলো। তো বলছে আমার তো কিছু নেই, প্রতিবেশীর পাশেই বসবাস করি, তো আমাকে দেন। তো ম্যানেজার সাহেব বলবে, যাও পাগলা গ্যারেজে গিয়ে থাকো কয়েকদিন, মাথার সেটটা ভালো করে চেক আপ করে এসো, তোমার মাথার ডিস্টার্ব আছে। বলবে না? বলবে মাথার ডিস্টার্ব কেন? প্রতিবেশীর সম্পদ দেখে তুই লোন নিতে গেছো। ভাই আপনি হাত তুলে বলছেন বা আমি হাত তুলে বলছি, আল্লাহ আমার ছেলেটাকে মাধ্যমিকে পাশ করিয়ে দাও, মেয়েটাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আল্লাহ তাড়াতাড়ি একটা ভালো পাত্র জুটিয়ে দাও, স্ত্রী অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দাও। আল্লাহ এই দোয়াগুলো বিশ্বনবীর ওসিলায় কবুল করে না। এখন বিশ্বনবীর ওসিলা দিচ্ছি কেন? বিশ্বনবী হলেন আল্লাহর নবী এবং রাসূল, তার জীবনে কোনো গুনাহ নেই, নিষ্পাপ, তার জীবনে অনেক আমলের পাহাড় আছে। আল্লাহ যদি ঘুরিয়ে বলে, ওরে বান্দা, আমার নবীর আমল, রাসূল আমার নবীর আছে, তোমার কি আছে? নবীর ওসিলায় তোমার দোয়া কবুল করতে যাব কেন? কথা কি বোঝাতে? আল্লাহ মাহবুবের ওসিলায় দোয়াটা কবুল করে নাও বললাম। আল্লাহ যদি প্রশ্ন করে ঘুরিয়ে বলে, আল্লাহ মাহবুব রাত জেগে নিজের রক্তগুলো পানি করে জাতির জন্য ইসলাম প্রচার করে গেছেন, সুতরাং আল্লাহ মাহবুবের আমলের দিকে তাকিয়ে তোমার দোয়া কবুল করতে যাও কেন? ভাই বাবজি আমার, তাই ওসিলা অন্যের আমলের দিকে তাকিয়ে, অন্যের সম্পদের দিকে তাকিয়ে যেমন লালসা করা বোকামি, ওই অন্যের লোভ করে এ পার করে দেবে, ও পার করে দেবে, এ সব স্বপ্ন দেখাটাও ঠিক তেমনই বোকামি। নিজের জীবন নিজেকে সাজিয়ে না নিতে পারলে অতীত সাজানো যায় না, ভবিষ্যৎ সাজানো যায়। অতিবাহিত যেটা হয়ে গেছে গেছে, ও আর ফিরিয়ে আনা যাবে না। ওর সম্বন্ধে অনুশোচনা থাকবে, অনুতাপ থাকবে, তবে আগামী দিনটা সুন্দর করব। আমি একদিন অভাবী ছিলাম, আল্লাহ আমাকে সচ্ছল বানিয়েছেন। আমি একদিন দুর্বল ছিলাম, এখন আল্লাহ আমাকে শক্তিশালী বানিয়েছেন।
দিয়েছেন। আমি একদিন ইসলাম হারা ছিলাম, ঈমান হারা ছিলাম, শরীয়ত ভোলা ছিলাম, ওটাকেও যেন সুন্দর করার প্রতিদিন চিন্তা করি। এটা করতে পারলে আমার জীবনটা হলো সফল। একটু জোরে জোরে বলা যাবে? এটা করতে পারলে আমি সাকসেস, এটা না করতে পারলে বড় বিফল আমি।